আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। এই হুমকি দেবেন না, ঠিক আছে, এই থ্রেট দেবেন না প্লিজ। এই কিছুদিন আগের কথা মনে নেই, স্টুডেন্ট প্রোটেস্ট। আচ্ছা, আমাদের শ্রদ্ধ মন্ত্রী মশাই হঠাৎ সোশ্যাল মিডিয়ার উপর এত খোঁচে গেলেন কেন? এই তো কিছুদিন আগে উনি বললো, যেদিনকে এই সরকারি স্কিমগুলো লঞ্চিং হচ্ছিল, বললো যে সোশ্যাল মিডিয়া যত আমাদের এগেনস্টে সমালোচনা হবে আমরা তত স্পিডে কাজ করব। মানে এটা সেই ছুটে এসে মুখে লাথি মারবার মতো। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি দুমদাম ডিসিশন নিয়ে নিচ্ছেন। কখনো অন্নপূর্ণা ভান্ডার, কখনো আয়ুষ্মান যোজনা, কখনো জনগণনা, এইভাবে করে সাধারণ মানুষ অনেক হয়রানিতে পড়ছে। আগে নিজের ভিত শক্ত করুন, অন্নপূর্ণা ভান্ডারের কাজ আগে শেষ করুন। কারণ অন্নপূর্ণা ভান্ডারের জন্য মানুষ চারিদিকে যেভাবে ক্ষোভে ফুটছে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি আপনি সঠিক সময়ে সঠিক মহিলার কাছে না পৌঁছাতে পারেন, তবে আপনি যাই করুন না কেন আগামী 5 বছর পর সরকারে আসতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি কেউ রিল বানায়, সেটা যদি বিভ্রান্তিমূলক হয় তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নেবে। রীতিমতন হুমকি দিচ্ছে। আসলে অন্নপূর্ণা যোজনা নিয়ে একের পর এক নিয়ম চেঞ্জ করেছে, তারপরেও 3 মাস চলে যাওয়ার পরেও, 4 মাসে পড়ার পরেও কেউ টাকা পায়নি। তার জন্য মানুষ তার ক্ষোভটি ফেসবুকে রিলে উগড়ে দিচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা বলছে। তাহলে যারা ভোটের আগে বলেছিল যে সবাইকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে, প্রতিশ্রুতি দিয়ে যে প্রতিশ্রুতি রাখলো না, সেটার ব্যাপারে কি হবে বলতে পারেন? তাছাড়া 450 টাকার গ্যাস, 75 টাকা 70 টাকার পেট্রোল, এগুলোর কি হবে? কোনো প্রতিশ্রুতি তো থাকলো না। তাছাড়া বলেছিল তৃণমূলের চোরদেরকে জেলে ভরবে, এখন ধরে ধরে দলে ভরছে, সেটার ব্যাপারেও কি হবে? এগুলো একটু বলতে পারবেন? মানে এটা খুব জানার ইচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখলে তার ব্যাপারে কি হতে পারে। আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলবেন। কথা যে সোশ্যাল মিডিয়ার উপর ভর করেই তো অনেকটা আপনারা সরকারটা তৈরি করেছিলেন যখন বিরোধী ছিলেন। তো এখন হঠাৎ সোশ্যাল মিডিয়াতে কে কি বললো না বললো এগুলোতে না ভেবে এক্সিকিউশনে মন দিলে ভালো হয় না? এটা সত্যি কথা। দেখুন, সোশ্যাল মিডিয়া যারা বলছে তার মানে যে তারা বিজেপিকে ভোট দেয়নি, এটাতে আপনি কি করে বা কনফার্ম হলেন? মানে আপনি দুজন কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলেছেন, আমি ধর্ম বলতে চাই না, কিন্তু আপনি কনফার্ম যেটা বিজেপিকে ভোট দেয়নি, তার মানে জন্য ওরা ভিডিও বানিয়েছে। কিন্তু তার অপোজিট যে সম্প্রদায়, তাদের প্রচুর 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 মানুষ, বিশেষ করে মহিলারা রাস্তাঘাটে শুয়ে পড়ছে, কান্নাকাটি করছে, মাথা টুকছে, মানে সে দৃশ্য চোখে দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তাই এরা 3000 টাকা পাওয়ার জন্য বলুন তো মানে ভোট দেয়নি? তাহলে কি এরা বলতে পারে না? সরকারের প্রতি একটা এক্সপেকটেশনের জায়গা থেকে সমালোচনা করতে পারে না? মানে আমার এটাই কথা যে ছুটে এসে মুখে লাথি মারবার ব্যাপারটা আপনি করে দেখিয়ে দিন। আপনি দেখিয়ে দিন যে দেখুন আমরা যা বলেছিলাম, যত স্পিডে সমালোচনা তত স্পিডে কাজ। নতুন একটা প্রকল্প দেওয়া যেতে পারে নাম, যত স্পিডে সমালোচনা তত স্পিডে কাজ। এটা বললেই ঝামেলা মিটে যায়। কে কি বললো, মানে আমার মতে জানি যে এখন সরকারের কাজও আছে একটা রিল ফিল দেখা। রিল ফিল দেখলে মোটামুটি বুঝতে পারা যায় যে পাবলিক কি বলছে। কারণ পাবলিকের কথা তো মেইন স্ট্রিম মিডিয়া বলে না, মেইন স্ট্রিম মিডিয়ার জন্য আবার প্রকল্প আছে। তা সোশ্যাল মিডিয়া ওয়ার্কারদের জন্য যদি কোনো প্রকল্প আনতে পারে, আমার মনে হয় তাহলে এই সমস্ত সমালোচনা বন্ধ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া ওয়ার্কারদের একটা প্রকল্প আনা খুব দরকার। হ্যাঁ, নজরে তো রাখবেনই, নজরে রাখবেন না, এটাই তো আপনাদের কাজ, সবাইকে নজরে রাখা। মানে আর তার থেকে বড় কথা, আপনাদের টপমোস্ট সুপ্রিমো তো বলেই দিয়েছে যে রিলস হচ্ছে এখন সব থেকে ইম্পর্টেন্ট। তো সেইখানে নজর দেবেন না, সেটা কি হয়? আর বাদ বাকি সব কাজ ভেস্তে যাক, ওইটাতেই নজর দেবেন, দিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই হুমকি দেবেন না, ঠিক আছে, এই থ্রেট দেবেন না প্লিজ। এই কিছুদিন আগের কথা মনে নেই, স্টুডেন্ট প্রোটেস্ট কি অবস্থা হলো? শুনুন, একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, বাক স্বাধীনতা কাটবেন না, ঠিক আছে? সারা ওয়ার্ল্ড ওয়াইড ভারত সব থেকে বড় ডেমোক্রেসির দেশ ছিল, আছে, আর আগামী দিনেও থাকবে। এটাকে কেড়ে নিতে যাবেন না, পারবেন না, কখনো সম্ভব নয়। আমার ব্যক্তিগত অভিমত আমি জানাতেই পারি, আমি সরকারের বিরোধিতা করলে সেটাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই যে কোনো ভুল তথ্য দিয়ে নয়, কাউকে পার্সোনাল অ্যাটাক করে নয়, সেটা তো করছি না। আর ভুল তথ্যর কথা যদি আসি, তাহলে আগে এই নিউজ চ্যানেলগুলোর ব্যবস্থা করুন। এই নিউজ চ্যানেলগুলো দিনের পর দিন যেইভাবে ভুলভাল তথ্যকে সঠিক তথ্য বলে চালিয়ে গেল, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? গুন্ডা দমন আইন নিয়ে আপনি যেভাবে ভুলভাল তথ্য ছড়ালেন, সেটা নিয়ে কি ব্যবস্থা নেবেন? যে স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে ডিপ স্টেটের টাকা
জৈসি মোহাম্মদের টাকা, এখানকার ওই টাকা, ওইখানকার ওই টাকা, বাইরের চীনের দালাল। ইন্ডিয়ান মিনিস্ট্রি তো পুরো সমস্ত রকম ভাবে অফিসিয়ালি বলে দিল যে না এরকম কোনো তথ্য নেই। তাহলে এদের বিরুদ্ধে নেবেন না ব্যবস্থা? যত চোখ রাঙাবেন গলার স্বর তত বাড়বে, একদম ভয় পাওয়াবেন না। আর আপনার ইতিহাসটা সমস্ত দেশবাসীর জানা, তাই বেশি চোখ রাঙাবেন না প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সোশ্যাল মিডিয়া যারা রিলসের মাধ্যমে মানে যারা রিলস বানিয়ে ভুলভাল তথ্য সরকারের নামে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু মানুষ সোশ্যাল মিডিয়া আছে তারা নাকি এই সমস্ত রিলসগুলো খেয়াল করছে এবং উনি নিজেও নাকি এই সমস্ত রিলসগুলো দেখছেন। খুবই ভালো কথা। হ্যাঁ, সত্যি যদি কেউ ভুলভাল তথ্য ছড়িয়ে থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আমি একজন রাজ্যের সাধারণ মানুষ হিসেবে আমার একটা প্রশ্ন আছে। বিগত 15-20 দিন ধরে এই যে সোশ্যাল মিডিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু, কবি সুকান্তকে নিয়ে উল্টো পাল্টা নোংরামগিরি হলো, তা আপনি যদি নিজেও সোশ্যাল মিডিয়া দেখেন বা সোশ্যাল মিডিয়া আপনার অনেক লোক আছে, তা এই রিলসগুলো আপনাদের চোখে পড়েনি? মানে এই বিষয় নিয়ে তো আপনাদেরকে কোনো প্রতিবাদ করতে দেখলাম না, একটা ভিডিও বানাতেও দেখলাম না। আমরা যখন উল্টে এই সমস্ত জিনিসগুলো দেখে না সহ্য করে থাকতে পেরে প্রতিবাদ করতে গেলাম, তখন কোচবিহারের কিছু মানুষজন আমাদেরকে চরম গালাগালি, একদম ওই রাজবংশী কিছু মানুষজন, সবাই না কিন্তু কিছু মানুষজন। হ্যাঁ, আর এই সমস্ত কাজগুলো তো আপনাদেরই দলের কিছু নেতা মন্ত্রীরা করছে। তাহলে এগুলো কি ঠিক হচ্ছে? মানে নেতাজি সুভাষচন্দ্রর গলায় জুতোর মালা, তার সামনে হচ্ছে তোমার টয়লেট করছে, তাকে জাপানের দালাল বলছে, এ কিরকম নোংরাম! এটা তো চরম নোংরাম। আজ পর্যন্ত যারা মানে কেউ যেটা বলতে পারেনি সেটা এখন আপনাদের দলের কিছু নেতা মন্ত্রীরা রয়েছে। ওটা তো ছাড়ুন, কবি সুকান্তর ফটোতে জুতো দিয়ে বেঁধে আকাশে উড়িয়ে দিচ্ছে এবং এই নোংরামাগুলো করছে আপনারই দলের কিছু মানুষ। হ্যাঁ, আবার এই নোংরামোটা করার সময় মুখে কি বলছে? আমাদের সবার হিন্দুদের, প্রতিটা হিন্দুদের সবার প্রিয় প্রভু শ্রীরামচন্দ্রের নাম মুখে নিচ্ছে। কি বলছে? জয় শ্রীরাম। এই নোংরামোগুলো করার সময় কি প্রভুর নাম নেওয়াটা দরকার? আমার তো মনে হয় না। হ্যাঁ, প্রভু শ্রীরামচন্দ্রের নাম নিয়ে এরকম নোংরামো, এগুলো তো সহ্য করতে পারবো না, কারণ আমরা তো হিন্দু জাতিতে না। এই নোংরামোগুলো কি করে সহ্য করব? মানে এই রিলসগুলো কি আপনার চোখে পড়ছে না? আপনি তো কোনো প্রতিবাদ করছেন না, করছেন কি? আর আমরা যখন, আপনি ভোটের আগে যে কথাগুলো বলেছেন, ভোটের পরে এসে হ্যাঁ আপনার কথার সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না, এই বিষয়গুলো রিলসের মাধ্যমে যখন আপনাকে মনে করিয়ে দিতে চাইছি আমরা কি আপনার সঙ্গে কোনো খারাপ কিছু করছি? আমরা তো করতেই পারি না, কারণ আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা সাধারণ মানুষ, আমরা জাস্ট আপনাকে মনে করিয়ে দিতে পারি। আমরা যখন মনে করিয়ে দিচ্ছি তখন সেটাকে আপনি কি বলছেন যে আমরা নাকি ভুলভাল তথ্য ছড়াচ্ছি, এই নিয়ে নাকি অ্যাকশন নেবেন। এটা যদি আমাদের অপরাধ হয় তা ঠিক আছে, আপনি যদি অ্যাকশন নেন ঠিক আছে, নিতে পারেন, যেটা নেবেন আমরা রাজি আছি, ঠিক আছে। তা আপনাকে